আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তোমাদেরকে ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের ডিপার্টমেন্ট কোর্সের আরো একটা ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি বিগত ক্লাসগুলো তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা আজকে ম্যাথ সলভ করব। তোমরা হচ্ছে বোর্ডে আরেকটা ফিগার দেখতে পাচ্ছ। আমি যদি প্রশ্নটা একটু বলি, দেখো যে চিত্র অনুযায়ী রিডিউসারের ভেতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যার ১ নম্বর পয়েন্টের ব্যাস ৫০ মিলিমিটার এবং ২ নম্বর পয়েন্টের ব্যাস ২৫ মিলিমিটার। অর্থাৎ আমাদের এইখানে হচ্ছে D1 দিছে হচ্ছে কত ৫০ মিলিমিটার এবং D2 দিছে আমাদের কত ২৫ মিলিমিটার। সো এখান থেকে আমরা A2 এবং A1 অনায়াসে বের করতে পারবো। ঠিক আছে, অনায়াসে বের করতে পারবো পাই ডিভাইড বাই 4 ইন্টু ডি স্কোয়ার এই সূত্র দিয়ে। এবং ১ নম্বর পয়েন্টের বেগ এবং চাপ যথাক্রমে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং ২৫০ কিলো প্যাসকেল। অর্থাৎ ১ নম্বর পয়েন্টের আমাদের ভেলোসিটি দেওয়া হচ্ছে 3 মিটার পার সেকেন্ড এবং P1 দেওয়া আছে আমাদের কত ২৫০ কিলো প্যাসকেল দেওয়া আছে। হ্যাঁ, এবং বলছে যে ২ নম্বর পয়েন্টের চাপ নির্ণয় করো, অর্থাৎ আমাদের ২ নম্বর পয়েন্টের যে চাপ P2 এই মানটা আমাকে নির্ণয় করতে বলছে। এবং বলছে যে যদি হেড লস ১ এবং ২ এর মধ্যে ১ থেকে ২ এর মধ্যে ৫ মিটার অফ ওয়াটার হয়, অর্থাৎ এখান থেকে আমি ১ থেকে ২ এর দিকে পানি যাচ্ছে, তাহলে হেড লস যদি 1 থেকে ২ হচ্ছে কত ৫ মিটার অফ ওয়াটার হয়, তাহলে এইটা হচ্ছে আমাকে সলিউশন করতে হবে। তো তার এখন দেখো আমাদের ডেটাম লাইন দিচ্ছে ফিগারে এইখানে, এটা একটু ক্রিটিক্যাল আছে বাট খুবই সহজ। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে ডেটাম লাইন এইটা। তো যদি আমি এটাকে একটু বর্ধিত করি, দেখো এইভাবে তাহলে এইটা ডেটাম হলে ২ নম্বরে Z2 হচ্ছে কত আমাদের, তাহলে Z2 ইকুয়াল টু হচ্ছে 0। এখন এইখান থেকে এতটুকু তো আমাদের হচ্ছে কি Z1, তাহলে Z1 এর মানটা কোথায় পাবো আমি, তাই না? Z1 এর মান বের করার জন্য দেখো আমাদের এইখানে একটা অ্যাঙ্গেল দিছে। হ্যাঁ, তো আমি যদি দেখো যে একটা বড় ত্রিভুজ আঁকি এভাবে, এইটা হচ্ছে 30 ডিগ্রি দেওয়া আছে, এইটা হচ্ছে আমাদের ২ নম্বর পয়েন্ট। হ্যাঁ, তাহলে এইখান থেকে এতটুকু এভাবে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ২ নম্বর পয়েন্ট। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে 5 মিটার আমাদের। এখন এইখানে যে কোণটা হবে এইখানে সেম কোণ হবে, তাহলে এটাও কত 30 ডিগ্রি, এটাও কত 30 ডিগ্রি। তাহলে দেখো এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের ২ নম্বর পয়েন্ট, কিন্তু দেখো এখানে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ১ নম্বর পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ১ নম্বর পয়েন্ট। দেখো তাহলে এইখান থেকে ১ নম্বর পয়েন্ট কি এখান থেকে এতটুকু, তাহলে এইটুকু আমরা কি বলতে পারি Z1, এতটুকু কি বলতে পারি আমরা Z1। এখান থেকে এতটুকু দেখো 5 দেওয়া আছে, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে 5 দেওয়া আছে, তাহলে এতটুকু 5। ঠিক আছে, তারপরে তোমার এখানে যে কোণটা দিচ্ছে এটা হচ্ছে কি এই কোণ সমান এই কোণ, অর্থাৎ এটা এই কোণ সমান যে এখানে একটা কোণ আছে মনে করো, এই কোণটা যে একই, সেটা হচ্ছে তোমাকে বোঝার জন্য এই জায়গাটা 30 ডিগ্রি এখানে না দিয়ে এখানে দিয়ে দিচ্ছে, বুঝছো? সো তোমাকে এটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে যদি আমরা এটা মিশাই ফেলি, ধরো আমরা ছোট ত্রিভুজটা চিন্তা করি, তাহলে আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে Z1 এর মান। তাহলে দেখো আমাদের হচ্ছে আমরা ভূমি জানি, লম্ব বের করব, কোণ জানি, তাহলে আমরা দেখো লিখতে পারি না tan 30 ইকুয়াল টু লম্বকে Z ডিভাইড বাই ভূমি কত 5। তাহলে এখান থেকে Z1 আসে, তো Z1 এর মানটা কত আসে আমরা একটু দেখি, যদি 2.89 মিটার, 2.89 মিটার, অর্থাৎ Z1 কত 2.89 মিটার। আশা করি এটা বুঝতে পারছো, এতটুকু ক্লিয়ার হয়েছে আশা করি। হ্যাঁ, তাহলে আমরা Z1 আমরা পেয়ে গেছি। এখন কথা হইতেছে আমরা Z1 পাইছি, ওকে। সো আমাদের হচ্ছে কিন্তু এখন দেখো যে আমরা যদি ১ এবং ২ বার্নৌলি ফালাই, চলো তাহলে বার্নৌলি একটু ফালাই দিয়ে আসি আমি। তাহলে বার্নৌলির সূত্র হতে Z1 প্লাস P1 বাই ওমেগা প্লাস V1 স্কোয়ার বাই 2G ইকুয়াল টু Z2 প্লাস P2 বাই ওমেগা প্লাস V2 এর উপর স্কোয়ার বাই 2G। আর শেষে কি আছে আমাদের হেড লস আছে, হ্যাঁ, তাহলে আমরা এখন দেখো Z1 জানি, Z2 জানি, আমরা হচ্ছে P1 জানি, V1 জানি, ওমেগা জানি, G জানি, আমরা এই যে জানি। আমার লাগবে কে P2 এর মানটা বের করতে হবে আমাকে, এন্ড V2 লাগবে। তাহলে V2টা আমরা কিভাবে বের করতে পারি, দেখো আমরা খুব সিম্পল সূত্র জানি, আমরা ধারাবাহিক সূত্র জানি কি A1 V1 ইকুয়াল টু কে A2 V2। তাহলে এখন দেখো A1 কত পাই ডিভাইড বাই 4 ইন্টু D1 এর উপর স্কোয়ার ইন্টু কত V1 ইকুয়াল টু পাই ডিভাইড বাই 4 ইন্টু D2 এর উপর স্কোয়ার ইন্টু কত V2। তাহলে এখান থেকে দেখো আমাদের হচ্ছে V2 লাগবে, তাহলে V2 ইকুয়াল লিখতে পারি এটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি কি দেখো D1 স্কোয়ার ইন্টু কে V1 ডিভাইড বাই D2 এর উপর স্কোয়ার। তাহলে এখন দেখো D1 এর মান কত জানি আমরা
50, তাহলে 0.05 এর উপরে স্কোয়ার ইন্টু কত V1 হচ্ছে 3 ডিভাইড বাই 0.025 এর উপরে স্কোয়ার। তাহলে এই মানটা কত আসে আমাদের ক্যালকুলেশন করলে? এই মানটা আসে আমাদের 12 মিটার পার সেকেন্ড। তাহলে V2 পেয়ে গেছে। এখন তুমি 1 নম্বরে মান বসাই দাও, 1 নম্বর ইকুয়েশনে তুমি মানটা বসাই দাও। তাহলে Z1 এর মান কত? 2.89 প্লাস P1 কত আমাদের জানি 25 কিলো প্যাসকেল ডিভাইড বাই কত 9.81 প্লাস V1 এর মান কত জানি আমরা 3 এর উপর স্কোয়ার বাই 2 ইন্টু 9.81 ইকুয়াল টু Z2 কত 0 একবার ডেটামে জেড 2 নাম্বার বরাবর জেড ড্রাম গেছে, তাহলে প্লাস P2 বের করবো ডিভাইড বাই কত 1000 ইন্টু কত 9.81 প্লাস V2 কত পাইছি 12 এর উপরে স্কোয়ার বাই 2 ইন্টু 9.81 আর হচ্ছে আমাদের হেড লস কত দেওয়া আছে 5, হেড লস কত 5। তাহলে এখান থেকে আমাদের P2 বের হবে। তাহলে P2 মানটা কত বের হয় একটু দেখে আসি চলো। P2 মান বের হয় 161800.9 প্যাসকেল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাদের বই হয়তো বা দেখো যে কিলো প্যাসকেলে দেওয়া আছে, সো এইটাকে তুমি 1000 দ্বারা ভাগ করলে কিলো প্যাসকেলে চলে যাবে। তো আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পারছো। তোমরা যারা পলিটেকনিকে থাকা অবস্থায় ডুয়েটের জন্য পড়াশোনা করতে চাও বা জব প্রিপারেশনের জন্য নিজেকে পলিটেকনিকে থাকা অবস্থায় তৈরি করতে চাও, তোমাদের জন্য আমাদের ডিপার্টমেন্ট কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে আমাদের ডিপার্টমেন্ট কোর্সে যুক্ত হতে পারো। আমাদের ডিপার্টমেন্ট কোর্সে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছুই পড়ানো হবে তোমাদের। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা যদি একাডেমিক রেজাল্ট ভালো করতে চাও, অর্থাৎ সেমিস্টারের রেজাল্টটা অনেক ভালো করতে চাও, তাহলে আমাদের একাডেমিক কোর্সে ভর্তি হতে পারো। সো কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। দেখা হবে আরেকটি ক্লাসে। আসসালামু আলাইকুম।